10 লাখ টাকা দিছে আমার কাকা এই পুরা ছাদ কমপ্লিট করে দিবার জন্য। ছাদ ঢালাই যে অর্ধেক দিছেন, তাহলে এত টাকা নিছেন কেন? ছাদ ঢালাই তো অর্ধেকটা হয়ে গেছে, আর বাকিগুলা প্রায় কয়েকদিন ভিতরে করে দিব না। আপনি যে জয়েন দিয়ে ছাদ ঢালাই দিবেন, এই জায়গায় পরে সমস্যা হবে না? আরে ভাই কিসের সমস্যা হইব, ঢালাই দিলে পরে বুঝাই যাইব না। হ্যাঁ, তোমরা মিস্ত্রি বিল যাই যখন চাইছো আমি তাই দিছি, কাজটা একবারে উঠাই দাও নাই কেন? কাকা আপনি কোনো টেনশন করেন না, 1 সপ্তাহের ভিতরে বাকিটা আমি কমপ্লিট করে দিব না। আপনি মিস্ত্রি বিলটা পাঠায় দেন। এই কাকা, তোমার 10 লাখ টাকা দিছে এই পুরো ছাদ কমপ্লিট করে দিবার জন্য, তাই এখন আবার মিস্ত্রি বিল চাও কেন? আরে ভাই মিস্ত্রিকে টাকা না দিলে ওরা কি ফ্রি কাজ করবে নাকি? আরে ভাই আমি তো পুরো ছাদ ঢালাই টাকা নিছি না, যতটুক ঢালা দিছি ততটুক টাকা নিছি আমি। হিসাব সব লেখা আছে, আমি 1 টাকাও বেশি নেই নাই। আচ্ছা ঠিক আছে, হিসাব সহ এখানে লেখা আছে। ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে দেখা যাবো আপনি টাকা বেশি নিছেন কিনা। টাকা পয়সার হিসাব আগে করি, তারপর আপনি আবার কাজ করেন। এই কাকা আসেন, আর ইঞ্জিনিয়ারে আপনি ফোন দেন। কি বলে 10 লাখ টাকা নিয়ে নিলাম? এত টাকা কিভাবে বেশি নিলাম, মাথায় তো ধরতেছে না। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন করার পরে আপনি যে মিস্ত্রি দিয়ে কাজ করাইতে কইছেন, আমার কাকা কিন্তু সেই মিস্ত্রি দিয়ে কাজ করাইছে। ইঞ্জিনিয়ার সাহেব এই দেন হিসাবটা। বাড়ি ছাদ ঢালাই দেওয়ার জন্য আপনার মিস্ত্রি 10 লাখ টাকা নিছে। 10 লাখ টাকা নেওয়ার পরেও ছাদটা পুরা ঢালাই দেনা, অর্ধেকটা দিছে। এখন বলেন আপনার মিস্ত্রি কি কাজটা ঠিক করলো? কেন অর্ধেক ঢালাই করবে কেন? আর ছাদের অর্ধেক ঢালাই করলে ছাদটা তো ভালো হবে না। ইঞ্জিনিয়ার সাহেব আপনি হিসাবটা দেখেন ঠিক আছে কিনা। এখানে হিসাব করে দেখলাম অর্ধেক ছাদ ঢালাই দিয়ে আর টাকা তো বেশি নিছে। আসলে এভাবে কিভাবে টাকা নেয়? আর ভাই আপনার কাছ থেকে ছাদের অর্ধেক কাজ করে ফালা রেখে 10 লাখ টাকা কিভাবে নেয়, যেখানে কাজ পুরোপুরি কমপ্লিটই হয় নাই? আমি তো বুঝতে পারি নাই যে টাকা পয়সা বেশি নিতেছে। আমি চাইছিলাম আমার বাড়ির কাজটা ভালো হোক, ও তো আমার পুরো ছাদটাই ঢালাই করলো না। আচ্ছা কি থেকে কি করছে বিষয়টা যাইয়া দেখা লাগবো। আচ্ছা আপনি যাইয়া দেখেন, আর এখন এখানে একটু হিসাব করেন কত টাকার কাজ করছে আর কত টাকা বেশি নিছে। আচ্ছা ভাই আমি এখানে হিসাব করে দেখলাম সে 3000 স্কোয়ার ফিটে ঢালাই দিছে। এখানে সর্বোচ্চ 7 লাখ টাকা হওয়ার কথা, সেখানে 10 লাখ টাকা নিছে। তার মানে আপনার কাছ থেকে 3 লাখ টাকা বেশি নিছে। বেশি নিছে, তাহলে এখন কি করা যাবে তাই বলেন। তাহলে চলেন যাই বিল্ডিং এ বিষয়টা কি দেখে আসি। চলেন ভাই, দেখলেনই তো সবকিছু। এবার বলেন মিস্ত্রি কতটুকু কাজ করছে। আমি তো সবই দেখলাম, মিস্ত্রি যে কি কাজ করছে সব আমার বোঝা শেষ। এখন যাই হওয়ার তাই হয়েছে। কাজের যে পরিস্থিতি দেখে বুঝলাম মিস্ত্রি আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিছে। আসলে মূল বিষয়টা কি ভালোভাবে তদন্ত করে দেখা লাগবে। মিস্ত্রি টাকা বেশি নিছে এই দোষ তো আপনার, কারণ মিস্ত্রি তো আপনি ঠিক করে দিচ্ছেন। মিস্ত্রি আমি দিছি তা ঠিক আছে, কিন্তু টাকা তো বেশি দিতে বলি নাই। তো আপনি টাকা কেন বেশি দিছেন? কাকা কে আর এত হিসাব কিতাব করে দিছে? যেহেতু মিস্ত্রি আপনি দিছেন, তাই মিস্ত্রি যা চাইছে তাই দিছে। আর কাকা আপনাকে অনেক বিশ্বাস করে, আপনি মিস্ত্রিটা বাউ করে দিছেন, তাই মিস্ত্রির কথা মতো টাকা দিছে। আরে ভাই আমার বিশ্বাস করে তা ঠিক আছে, কিন্তু কাজ করাইতে গেলে হিসাব কিতাব করে আর টাকা পয়সা দেওয়া উচিত। ইঞ্জিনিয়ার সাহেব এখন ছাদ ঢালাইয়ের কি কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা তো অবশ্যই আছে। একবারে ছাদ ঢালাই দেওয়া আর জয়েন দেওয়া এই কাজটাতে অবশ্যই ভিন্নতা আছে। তো যাই হোক চলেন মিস্ত্রির সাথে বৈশা বিষয়টা ক্লিয়ার করি। মিস্ত্রি কয় টাকা কিনিছে এই হিসাব কিতাব কইরা ওরা দিয়া কাজ করাইতে হইব। আচ্ছা বাতিজা, আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তার সাথে হিসাব নিকাশটা ক্লিয়ার করো। ঠিক আছে বাতিজা, আমি এখন অফিসে যাই। ঠিক আছে কাকা যান। ইঞ্জিনিয়ার সাহেব তাহলে চলেন যাই। এই তোমার ভালোর জন্য এনাদের কাজটা ধরাই দিলাম, আর তুমি কাজটা কি করলা? জয়েন ফেলাই দিলা, তারপরে আবার টাকাও বেশি নিলা। এসব করলে আমার মান সম্মান কি থাকে? ভাই হেল্পার কিছু শর্ট ছিল আর সন্দেহ হয়ে গেছে, পুরোটা ঢালাই একবারে দিতে পারি নাই। আর বিল তো আমি বেশি নেই নাই, হিসাব করে দেখেন, হিসাব টিসাব করে আমি বিল নিছি। এই আমি হিসাব কিতাব সবই করে দেখছি, তুমি 3000 স্কোয়ার ফিটে টাকা নিছো 10 লাখ, তো এত বিল হয় কিভাবে? আসলে ভাই আমার সময় কিস্তি আসছিল তো, তার জন্য একটু টাকা বেশি নিছি। সমস্যা নাই গে ভাই, আমি কাজ করে পুষায় দিব মনে। একটা বাড়ি করার প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। মানুষ সারা জীবন কষ্টের টাকার ইনকাম দিয়ে একটা বাড়ি করতে চায়। আপনার কাছে এতগুলা টাকা দিছে, আপনার তো কাজটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল। আপনি যতটুকু কাজ করবেন সেইটুকু পারিশ্রমিকের টাকা নিবেন। একটা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া তো আপনার ঠিক হয় নাই। আসলে আমি বুঝতে পারি নাই, বললাম তো কাজ করে সুদ করে দেব। আচ্ছা ঠিক আছে, ডালার ওখানে জয়েন্টে যে ফেলাইছেন এটা কিভাবে ঢালাই দিতে হবে সুন্দর করে দেখাই দিবানে। আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই। বাড়ির কাজ করানোর সময় মিস্ত্রির সাথে এই ধরনের বিভিন্ন ঝামেলা হতে পারে, তাই প্রতিনিয়ত কাজ এবং লেনদেনের হিসাব সঠিকভাবে রাখা উচিত।